This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সরাসরি নজর রাখবো রাজ্য বিজেপির দপ্তরে, কারণ ইতিমধ্যেই বিজেপির সদ্য নির্বাচিত নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি পৌঁছে গিয়েছেন বিজেপির দপ্তরে। সেই ছবি দেখাবো। আপনারা জানেন আজ দিলীপ ঘোষের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের লক্ষ্যে ইতিমধ্যেই দিলীপ ঘোষ সেখানে পৌঁছে গিয়েছেন। এবার পৌঁছে গেলেন শ্রমিক ভট্টাচার্য। সল্টলেকে বিজেপির অফিসে পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষ, পৌঁছে গিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। খানিকক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হবে। একটা প্রশ্ন বারবার রাজনৈতিক মহলে জল্পনা যে শ্রমিক ভট্টাচার্যকে আমি সবাইয়ের কাছে একটা সুস্পষ্ট বার্তা দিতে চাই দলের পক্ষ থেকে। আপনারা যারা দীর্ঘদিন প্রতিকূল পরিস্থিতির রাজনীতি করেছিলেন, পরাজয় নিশ্চিত ছেড়েও আপনারা যারা রাজনীতি করেছিলেন, আপনারা নিশ্চিন্তে থাকুন। এই সরকার চলে যাচ্ছে, তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে। আমাদের লড়াই মানুষ বাঁচতে চায়, মানুষ পরিত্রাণ চায়, মানুষ শান্তি চায়, মানুষ চিরপায়ু চায়, ঘরে থাকতে চায়। পশ্চিমবঙ্গ থেকে যে মেধার এক্সোডাস, না না শ্রমিকদের এখানে বক্তব্য রাখছে, দেখতে পেয়েছি তোমাকে দেখতে পেয়েছি, হাত দেখো। নতুন পুরনো বলে দলে কিছু নেই। যারা দুর্দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন, নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন, যাদের বিজেপি বলে মানুষ চেনে, তারা বিজেপি। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি। যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা, বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা। কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতা অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী, আমরা সবাই বিজেপি। আমাদের প্রতীক পদ্ম ফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। এই মুহূর্তে সংবাদ মাধ্যম কিংবা আমাদের সমালোচক যারা আমাদের ভালোবাসেন, যারা আমাদের সমালোচনা করেন, যারা আমাদের ঘৃণা করেন, তারা বিজেপির সংঘবদ্ধতা বলতে যেটা বোঝেন, আর আপনারা যারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপি সংস্কৃতিতে, আপনারা জানেন যে বিজেপির সংস্কৃতি কি। সুতরাং বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে এবং বিজেপি থাকবে। বিশেষ ব্যস্ততার কারণে এবং মিটিংয়ের কারণে আমি আর বেশি সময় দিতে পারলাম না। আর যে যার নিজের এলাকায় চলে যান। আমি সমস্ত জেলায় যাব, একটা বিজেপি কর্মী যেন বাইরে না থাকে। কাউকে কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না। এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি, যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে ঘাম রক্ত দিয়ে দেওয়ালে লিখে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন, সেই তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নিন। জয় শ্রীরাম।
অন্ধকারে ওই জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন বুকে চেপে ধরে বিপ্লব আসার অপেক্ষায় শিহরিত হন, তাদেরও সঙ্গে নিন। আগে পশ্চিমবঙ্গকে বাঁচান, আগে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন। এটা অস্তিত্ব রক্ষার সংকট। হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন। জাতীয়তাবাদী মুক্তমনস্ক প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ নির্বাচন। না হলে পরের নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে আসে, আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরের ডিজাইনটার সঙ্গে জম্মু কাশ্মীরের বিধানসভার ডিজাইনে কোনো পার্থক্য থাকবে না। তাই এই লড়াই প্রত্যেকের লড়াই, এই লড়াই কোনো নেতার লড়াই নয়, এই আলোচনা কোনো নেতায় নেতায় বিবাদ সংবাদের সংঘর্ষের নয়। আমরা সকলে এক ছিলাম, আমরা সকলে বিজেপি, আমাদের নেতা একটাই, সেই নেতা হচ্ছে পদ্মফুল। ওটাই আমাদের সবাই। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। ইতিমধ্যে সল্টলেকে বিজেপির দপ্তরে যা বলার দিলীপ ঘোষ কোচের সঙ্গে এখনো কথা শেষ হয়নি, সবে দিলীপ ঘোষ এসছেন। আমরা দুজনে বসে একটু চাটা খাই, গল্প হোক, তারপর দিলীপ ঘোষ না। আপনার দিল্লি সফর কি ইঙ্গিত দিচ্ছে? পরে বলবেন। শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। ইতিমধ্যে সল্টলেকে বিজেপির দপ্তরে পৌঁছে গেছেন দিলীপ ঘোষ, পৌঁছে গেছেন শ্রমিক ভট্টাচার্য, এবং যেমনটা শ্রমিক ভট্টাচার্য জানালেন যে এবার তিনি দিলীপ ঘোষের সঙ্গে একান্ত বৈঠকে বসবেন এবং সেই বৈঠকের কি ফলাফল বেরোয়, সেই বৈঠক থেকে কি সমাধান সূত্র বেরিয়ে আসে, সেটা দিলীপ ঘোষই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানাবেন। ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য আরও বেশ কয়েকটা জিনিস স্পষ্ট করলেন যে দলে নতুন বিজেপি বা পুরনো বিজেপি এরকম কোনো দ্বন্দ্ব নেই, দলে সকলেই এক, পদ্মফুল সকলের প্রতীক, এবং বাংলার মানুষ সংঘবদ্ধ বিজেপিকেই দেখতে পাবে। এই লড়াই প্রত্যেকের লড়াই, আমরা সকলেই পদ্মফুলের প্রতীকে লড়ি বললেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির দপ্তরে ইতিমধ্যে পৌঁছে গেছেন দুই নেতাই, এবং বিজেপির দপ্তরে দিলীপ ঘোষ পৌঁছতেই কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাস সমর্থকদের মধ্যে। চেনা মেজাজে দেখতে পাওয়া গেল দিলীপ ঘোষকে। চেনা মেজাজে দিলীপ ঘোষ, দিলীপকে ঘিরে সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আর অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য তিনিও জানিয়ে দিলেন যে ক্ষণিকের দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু তা বলে বিজেপির মধ্যে কোনো বিভাজন নেই। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, দিলীপ ঘোষের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের বহু প্রতীক্ষিত বৈঠক আজকে, সেই বৈঠক থেকে কি সমাধান সূত্র বেরোবে? দিলীপ ঘোষের অভিমান কি খানিকটা মিটবে? দেখো, যে প্রশ্নটা তুমি করছো, যে প্রশ্নটা রাজ্যের রাজনৈতিক মহলে ঘুরছে, সেই প্রশ্নটা নিয়েই কিন্তু, সেই প্রশ্নটার উত্তর জানতেই কিন্তু আজকে রাজ্য বিজেপি দপ্তরে জেলায় জেলা থেকে বিভিন্ন মানুষজন, উপচে পড়া ভিড় কিন্তু এই প্রশ্নটাকে ঘিরেই কিন্তু রয়েছে। দিলীপ ঘোষ ঢোকার সঙ্গে সঙ্গে কর্মীরা যেভাবে তাকে স্বাগত জানালেন, কিছুক্ষণ আগে শ্রমিক ভট্টাচার্য কর্মীদের উদ্দেশ্যে রাখা ভাষণে বললেন যে কারো সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে, সেটা সাময়িক। সব মিলিয়ে 15 দিনের মধ্যে নতুন ঐক্যবদ্ধ বিজেপি বাংলা দেখবে। সুতরাং এই বার্তাটা খুবই গুরুত্বপূর্ণ। এখনো দিলীপ ঘোষ রয়েছেন এবং শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সেই যে বৈঠক, সেই বৈঠক এখন আবার শুরু হয়েছে। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পরে নতুন কোন কর্মসূচিতে দিলীপ ঘোষকে দেখা যায়, সেদিকেই তাকিয়ে রয়েছে বিজেপি শিবির, বাংলার রাজনৈতিক মহল। সৌরভ, আর একটা জিনিস জানতে চাইবো, দিলীপ ঘোষ যখন বিজেপির দপ্তরে ঢুকছেন তখন সমর্থকদের মধ্যে একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখতে পাওয়া গেল, একই ছবি দেখতে পাওয়া গেল শ্রমিক ভট্টাচার্যের বেলাতেও। কোথাও একটা বিজেপির সমর্থকরা তাদের যে সার্বিক বডি ল্যাঙ্গুয়েজে কি এবার নতুন একটা উদ্যম চোখে পড়ছে? অবশ্যই। দেখো, একটা কথা যে শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত পুরনো দিনের একজন কর্মী, যিনি RSS থেকে বিজেপি করেছেন,
এ বাংলায় বিজেপি পরিচিত বিজেপি নেতাদের মধ্যে তিনি একজন। অনেক দিন তিনি দেখে এসেছেন, তাকেও কর্মীরা চেনেন। অন্যদিকে দিলীপ ঘোষের আমলেই বিজেপি পলিটিক্যালি মানে ইলেকশনের নিরিখে সাফল্য পেয়েছিল। সুতরাং দিলীপ ঘোষকে ঘিরেও কিন্তু একটা উচ্ছ্বাস স্বাভাবিকভাবে বিজেপি কর্মীদের মধ্যে একটা থাকে। সুতরাং সব মিলিয়ে শ্রমিক ভট্টাচার্যের মতো একজন পুরনো নেতা এবং দিলীপ ঘোষের মতো একজন পরীক্ষিত নেতা, তাদের এই বৈঠককে ঘিরে একটা স্বাভাবিক উচ্ছ্বাসই কিন্তু দেখা গেল বিজেপি কর্মীদের মধ্যে। সৌরভ, আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। তবে শ্রমিক ভট্টাচার্য তিনি আজ সল্টলেকে বিজেপির দপ্তরে ঢোকার সময় কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো একবার দর্শকদের। নতুন পুরনো বলে দলে কিছু নেই। যারা দুর্দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন, নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন, যাদের বিজেপি বলে মানুষ চেনে, তারা বিজেপি। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি। যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা, বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা। কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতা অনুগামী নেই। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন। 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে এবং বিজেপি থাকবে। আমাদের সঙ্গে সৌরভ রয়েছেন, আমি সরাসরি আরেকবার সৌরভের কাছে চলে যাব। সৌরভ, কোথাও একটা আজকের বৈঠক থেকে কি 26-এ যে নির্বাচনের রোডম্যাপ সেটাও একটা বিজেপি যার নেতৃত্ব, রাজ্য বিজেপি নেতৃত্ব বেঁধে ফেলতে চাইছে? কথা বলবো সৌরভের সঙ্গে, তবে তার আগে আরো একবার আপনাদের সেই ছবিটা দেখাই যে মুহূর্তে দিলীপ ঘোষ সল্টলেকে পার্টি অফিসে প্রবেশ করলেন, সমর্থকদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখছেন সেই ছবি। আর অন্যদিকে দেখাচ্ছি শ্রমিক ভট্টাচার্য, তিনি বার্তা দিলেন সমর্থকদের, তিনি বার্তা দিলেন যে বিজেপির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, খানিক মন কষাকষি হতে পারে, তবে বিজেপি সব নেতা কর্মীরা দলে একজোট রয়েছেন। সল্টলেকে ইতিমধ্যে পৌঁছে গেছেন দুই নেতা। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবেন। সৌরভ, এই মুহূর্তে বিজেপির পার্টি অফিসের ছবিটা কি, এবং একই সঙ্গে জানতে চাইবো 26-এর নির্বাচনের যে রোডম্যাপ সেটা কি আজকের বৈঠক থেকেই তার খানিকটা ইঙ্গিত মিলবে? দেখো, আবারও বলছি, তুমি যে প্রশ্নটা রাখছো সেই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে রাজ্য বিজেপির দপ্তরে যত কর্মীরা এসেছেন বিভিন্ন জেলা থেকে, তারাও কিন্তু এই রোড ম্যাপটার সন্ধানেই এসেছেন। যে সমস্ত বিজেপি কর্মীরা এখানে এসেছেন তারা শুরুর দিন থেকে এ রাজ্যে শ্রমিক ভট্টাচার্যের নাম জানেন। এখানে পুরনো দিনের পরীক্ষিত নেতা শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে রাজ্য বিজেপির দায়িত্বে। অন্যদিকে দিলীপ ঘোষ এমন একটি নাম যিনি যার সফলতম একজন সভাপতি, যার সময়ে রাজনৈতিকভাবে নির্বাচনের ফলাফলের নিরিখে বিজেপি ব্যাপক সাফল্য পেতে শুরু করে। সুতরাং দিলীপ ঘোষও তার কর্মীদের মধ্যে একটা অসম্ভব জনপ্রিয় নাম। একদিকে পুরনো পরীক্ষিত শ্রমিক ভট্টাচার্য, আর অন্যদিকে দিলীপ ঘোষ জনপ্রিয় মুখ। খুব স্বাভাবিকভাবেই সেই জনপ্রিয় এবং পরিচিত দুই মুখকে দেখেই কিন্তু আজকে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিভিন্ন জেলা থেকে আসা কর্মীরা। আরেকটা জিনিস জানতে চাইবো তোমার থেকে, শ্রমিক ভট্টাচার্য খুব ইঙ্গিতপূর্ণভাবে বললেন যে এই মিটিং এর কি ফলাফল হয় সেটা দিলীপ দা বলবেন। কোথাও কি একটা ব্যাটনটা দিলীপ ঘোষের হাতেও একটু এগিয়ে দেওয়া হলো? মানে দিলীপ ঘোষ যে গুরুত্বটা দলে চাইছিলেন একজন পুরনো নেতা হিসাবে, সেটাকেই শ্রমিক ভট্টাচার্য মান্যতা দিলেন? দেখো, শ্রমিক ভট্টাচার্য সভাপতি হিসেবে কিন্তু একটা গুরুদায়িত্ব পালন করেছেন, যে বেশ কিছুদিন ধরে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ বলছিলেন যে দলের কর্মসূচি সম্পর্কে তিনি অবগত নন। সভাপতির দায়িত্ব নেওয়ার 3 দিনের মধ্যেই কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে তিনি যোগাযোগ করেন, এবং দিলীপ ঘোষ আজকের রাজ্য অফিসে এসেছেন বৈঠকে। সঙ্গে নিয়ে এসছেন উত্তরীয় এবং পদ্মফুল আঁকা একটি মেমেন্টো। সব মিলিয়ে
প্রাথমিক পরীক্ষায় কিন্তু শ্রমিক ভট্টাচার্য উত্তীর্ণ, অন্তত সমস্ত নেতাকে একজোট করবার ক্ষেত্রে। শ্রমিক ভট্টাচার্য কিছুক্ষণ আগে তার কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সে ভাষণ খুব ইঙ্গিতবাহী, বলেছেন কারো সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু তা একান্তই সাময়িক। যারা এলাকায় বিজেপি বলে পরিচিত থাকবেন তারাই বিজেপি। আলাদা করে কোনো পদ বা আলাদা করে কোনো নেতাদের স্বীকৃতি পাওয়ার দরকার নেই। আরো গুরুত্বপূর্ণ নজর থাকবে এই বৈঠক থেকে কি ফলাফল বেরোয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।